هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী আল আমিন সংস্থা চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মান্যবর সভাপতি মহোদয়, জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দুনিয়াতে মানুষ যা কিছু তৈরি করে বা বানায় সেটার পেছনে একটা উদ্দেশ্য থাকে কমপক্ষে। কোনো বুদ্ধিমান মানুষ এমনি এমনি খামাখা কোনো কিছু তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি তৈরি করেছেন তার মধ্যে অন্যতম সেরা সৃষ্টি হলো বনি আদম। এই বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন কোনো কারণ ছাড়াই, এমনি এমনি খামাখা। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার সামনে তাদাল্লুল পেশ করবে সেই জন্য। মুফাসসিরিনে কিরাম লিখেন, আই লিয়ারিফুন, আমার পরিচিতি লাভ করার জন্য, আমাকে চিনবার জন্য। সূরাতুদ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল জালাল আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য পরিষ্কারভাবে উল্লেখ করে দিলেন। অপরদিকে আমরা যেন সচেতন হই, ভুলে না যাই, এই জন্য সূরাতুল মুমিনুন এর শেষে এসে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, আফা হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমাদেরকে আমি এমনি এমনি তৈরি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে না, এটাই কি তোমাদের ধারণা? কি বলেন, উত্তর কি হবে? ইস্তেফহামে ইনকারি, জবাবের ভিতরে ইনকার মতলুব, যে না, আমাদের এই ধারণা নয়। অবশ্যই আপনি আমাদেরকে
তৈরি করেছেন বিশেষ কোনো উদ্দেশ্যে। অন্যভাবে যদি বলতে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর অন্যতম বিশেষ একটা উদ্দেশ্য হলো নিজেকে সুসন্তান হিসেবে প্রমাণ করা। আমি আমার বাবার, সৈয়দনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান, কুসন্তান নই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে যখন জান্নাতে রাখলেন, একবারের ঘটনা, পিঠের উপরে আল্লাহ তাআলা তার ডান হাত রাখলেন, অর্থাৎ বরকতের স্পর্শ দিলেন। তো পিঠের নিচ দিয়ে ছোট 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 অতি ক্ষুদ্র, দেখা যায় না চোখে, এরকম হাজার হাজার কোটি জিনিস বের হয়ে ডান দিক ভরে ফেললো, পাহাড়ের মতো উঁচু হয়ে বিশাল জায়গা ভরে গেল, সাদা সাদা সুন্দর ফর্সা শুভ্র জিনিস। কিছুক্ষণ পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠে বেবরকতের ছোঁয়া দিলেন, বাম হাত স্পর্শ করলেন। এবার পিঠের নিচ দিয়ে বেরোতে লাগলো, বেরোতে লাগলো, বেরোতে লাগলো এত, আর এগুলা ডানে না, এগুলা বাম দিকে স্থান নিতে শুরু করলো। নিতে 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 ডান দিকে যে পরিমাণ ছিল, বাম দিকে তার কয়েক গুণ বেশি, বহু বহু গুণ বেশি। এদিকে যদি 10 পাহাড় পরিমাণ হয়, তো এদিকে কয়েকশো পাহাড় পরিমাণ। কিন্তু এগুলা কালো কালো, বিশ্রী লাগে, দেখলে গা ঘিন ঘিন করে। শোয়া পোকা দেখলে যেমন গা ঘিন ঘিন করে, এগুলাকে দেখলে তেমন লাগছে। আর ডান দিকে যেগুলো, এগুলোকে দেখলে মন ভালো হয়ে যায়। কি যেন জিনিস। হযরত আদম আলাইহিস সালাম বিস্ময়ের সাথে তাকিয়ে আছেন, একবার ডানে তাকান, একবার বামে তাকান, অদ্ভুত জিনিস। আমি তো হলাম আমার হাতের 3.5 হাত, আমাদের 18 ইঞ্চির হাত না। আদম আলাইহিস সালামের হাত কতটুকু লম্বা ছিল আল্লাহই ভালো জানেন। আমাদের হাতের হিসাবে 60 জিরা, 2 হিসাব আসে, জিরায়ের 2 অর্থ আসে। তার ভিতরে সবচেয়ে কম মাপের যে অর্থ, সেটা হলো হাত। 60 হাত মানে প্রায় 90 ফুট লম্বা। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন 90 ফুট লম্বা। টিং টিঙে তাল গাছের মতো না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, হ্যাঁ, এরকম টিং টিঙে মার্কা না। বডি বড় জবরদস্ত, 30 দেরা চওড়া, বুকটা সুঠাম দেহি। তো যাই হোক না কেন, তার ভেতর থেকে বের হলো একদিকে পাহাড়ের মতো সাদা সাদা, আরেক দিকে কালো কালো, কয়েক পাহাড় পরিমাণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, চিনতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এগুলা কি? যুররিয়াতুকা ইয়া আদম, আদম, এগুলো হলো তোমার সন্তান সন্তানাদি। ডান দিকে যেগুলোকে দেখছো, এরা তোমার নীতি আদর্শের উপরে বহাল থাকবে। ফলশ্রুতিতে এরা আমার চির সুখের জায়গা জান্নাত পাবে। এরা সাঈদ, ভাগ্যবান। আর বাম দিকে যেগুলোকে দেখছো, এগুলো তোমার নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে অন্য পথে হাঁটবে। ফলশ্রুতিতে এদের পরিণাম হবে জাহান্নাম। এরা তোমার সুসন্তান, আর এরা হলো কুসন্তান।
তো সুসন্তানদের জন্য যে জায়গা আল্লাহ বরাদ্দ করেছিলেন সেটা কি বাম দিক না ডান দিক? আসতে বলেন। আর যেগুলা দুর্ভাগা হবে সেগুলোর জন্য বরাদ্দ করেছিলেন কোন দিক, ডান না বাম? তো যেগুলা নিজেদেরকে বামপন্থী বলে, মাথা থেকে পা পর্যন্ত 10 বার চিন্তা করে নিও যে কোন পন্থায় যাচ্ছ। বলে না চুরি তো চুরি ফের সিনাজুরি। আল্লাহ আল্লাহ রসুলের পথ, ডান দিকের পথ পরিহার করে আসহাবুল ইয়ামিনের পথ ছেড়ে দিয়ে যদি কেউ আসহাবুস শিমালের পথের মধ্যে পরিচালিত হয়, তার জন্য অবধারিত রয়েছে ইবলিসের বাড়ি, বড় অশান্তির জায়গা জাহান্নাম। তো এরা হলো সুসন্তান, এরা হলো কুসন্তান। আল্লাহ জানেন কি জানেন না কে কি হবে না হবে? কিন্তু সোজা যদি ওই ফয়সালা করে যারা জান্নাতি হওয়ার তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতেন, আর যারা জাহান্নামী হওয়ার তাদেরকে সোজা ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দিতেন, তাহলে জাহান্নামীরা বলতো, ইয়া আল্লাহ, লেভেল প্লেয়িং ফিল্ড আমাদেরকে আপনি দেননি, একবার পরীক্ষার চান্স আর সুযোগ দিয়ে দেখতেন, উড়িয়ে ফেলতাম। কিসের আব্দুল কাদের জিলানি আর বায়েজিদ বুস্তামি, কিসের হাসানে বসরি, কিসের বড় বড় ওলি আর বুজুর্গের কথা বলেন, তারা সকলে আমার সামনে নাকে খত দিত আমার ইবাদত দেখলে, আমি এত বড় ইবাদতকারী হতাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের এই কথাগুলাকে উল্লেখ করেছেন। যখন এখান থেকে যাওয়ার সময় হবে আর জাহান্নাম দেখবে, তখন কি বলবে? রব্বিরজিউন, আয় আল্লাহ, একবারের জন্য, লাস্ট চান্স, একবারের জন্য আমাদেরকে আবার ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিলে কি হবে? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, যে দুনিয়া ছেড়ে এসেছে সেখানে আরেকবার গেলে এইবার এমন আমল করব খুশি করে আপনাকে আরশ থেকে জমিনে নামাইলাম, এত ইবাদত করব, বাবারে বাবা। আল্লাহ বলেন, কাল্লা, ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। ইন্নাহা কালিমা হুয়া কাইলুহা, এগুলো মুখের কথা। এত নবী রসুল পাঠালাম, নবী রসুল বুঝালেন, নবী রসুলের অনুপস্থিতিতে তাদের ওয়ারিস আলেম ওলামা বুঝালেন, সত্যের পথ দেখালেন, হকের পথ দেখালেন, গ্রহণ করো নাই, উল্টো পথে চলেছ, বরং আলেম ওলামাকে অপহরণ করে তারপরে আবার নাটক সাজিয়ে মঞ্চস্থ করো, লজ্জা করে না? ফিরে এসে আবার ফিরিয়ে দিলে তাই করবা। এগুলা মুখের কথা। এত বুঝিয়েছে আলেম ওলামারা, তারপরেও আলেম ওলামাদেরকে মাথায় তুলতে, যথাস্থানে রাখতে তোমাদের বড় আপত্তি ছিল। এখনো গিয়ে সেই নাস্তিক্যবাদী মার্কাই কথাবার্তা বলবা, যা ছিলা তাই আসো। পায়খানা কখনো আসলে ধুইলে পরিষ্কার করলে যেমন হালুয়া হয় না, তেমনি ভাবে 17 বছরের পায়খানা হাজার চেষ্টা করেও এগুলাকে হালুয়া বানানো যাচ্ছে না, ঠিক কিনা? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা মুখের কথা, আবার পাঠাইলে আবার গিয়ে সেই একই কাজ করবে। খেলাফতের রাশেদার আমলেও যদি ঢুকায় দেওয়া হয়, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে জিন্দা করেও যদি এনে আমিরুল মুমিনিন বানায় দেওয়া হয়, তারপরেও রুচি বদলাবে না, আবু জেহেলের অনুচর আবু জেহেলের মতোই থাকবে। মেরে মুহতারাম দোস্ত, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন বাবার সুসন্তান হব না কুসন্তান হব এটার প্রমাণ দেওয়ার জন্য। সকলের জন্য পরীক্ষার হলে সুযোগ সমান। এমন করেন নাই যে আল্লাহকে মানে তার জন্য সূর্যের আলো ফ্রি, আর যে আল্লাহকে মানে না তাকে ট্যাক্স দিয়ে বিল পরিশোধ করে সূর্যের আলো নেওয়া লাগে। এরকম করেছেন নাকি? সকলকে সমান দিয়েছেন। বৃষ্টি যে আল্লাহকে মানে তার জন্যও দেন, যে আল্লাহকে মানে না তার জন্যও দেন।
হেদায়েতের কথা যে মানে না, যে মানে সমভাবে সকলের জন্যই আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে পাঠিয়ে দিয়েছেন। কোনো পার্থক্য করা হয় নাই। পার্থক্য হলো হেদায়েতের কথা কার উপরে পড়ে তার রুচিবোধের উপরে ফয়সালা হবে। যদি জমিন উর্বর হয় আর ভালো হয়, সেখান থেকে হেদায়েতের নূর আর ইবাদতের নূর আর আদল ও ইনসাফের নূর চারিদিকে ছড়বে। আর যদি জমিন যে কলবের ভিতরে এসে হেদায়েতের বাণী পড়তেছে সেটা যদি নষ্ট প্রকৃতির হয়, আবু জেহেল আর আবু লাহাব মার্কা হয়, তাহলে হেদায়েতের কথা শুনে তাআন্নুত, স্পর্ধা, অবাধ্যতা আরো বেশি বাড়বে এবং আরো বেশি শয়তানিতে লিপ্ত হবে। বারাকে দার লতাফতে তবাশ খিলাফে নিস্ত, বারাকে দার লতাফতে তবাশ খিলাফে নিস্ত, در باغ لالا روید و در شور بوم خس। বৃষ্টি যখন পড়ে ভালো মন্দ বিচার করে না, সকলের উপরে সমভাবে বর্ষিত হয়। ভালো জমিতে, উর্বর জমিতে সুন্দর ফুল ফুল এবং ফলের বাগান উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। আর নোনা জমিতে কাঁটা ঝোপ আর বাজে জিনিস তৈরি হয়। ওই একই, ঠিক কোরআনের কথা, হেদায়েতের কথা, ইসলামের কথা, আদল ও ইনসাফের কথা, ইবাদতের কথা এই আলামিন সংস্থা থেকে যখন বর্ণনা করা হবে, ওলামায়ে কেরাম যখন বর্ণনা করবেন, নবী রাসূলের বাণীগুলোকে কর্ণকুহরে পৌঁছে দেবেন, ওই সময় মানুষও ঠিক দুই ভাগে বিভক্ত হবে। কেউ আবু বকরের দলে যোগ দিবে, কেউ আবু লাহাব আর আবু জেহেলের দলে যোগ দিবে। সমান। নবীজি বলেন, আমি দেখি তোমাদেরকে পঙ্গপালের মতো তোমরা ঝাঁপিয়ে জাহান্নামের দিকে যাচ্ছ, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আর আমি তোমাদের কোমর বন্ধনী এরকম করে চেপে ধরে টেনে আটকে রেখেছি, যেতে দেব না জাহান্নামে। এই ওয়াজ মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য, তাফসীরুল কোরআন মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য হলো জাহান্নামমুখী মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পরিচয় নতুন করে আবার মনে করিয়ে দেওয়া। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মনে করিয়ে দেন, বারবার মনে করিয়ে দেন, বারবার নসিহত করেন, কারণ এই নসিহত তাদের বড় কাজে লাগবে যাদের হৃদয়ে ঈমানের নূর আছে। ইমানের নূর যদি দিলে থাকে, এই নসিহত মালা, ওলামায়ে কেরামের কথাবার্তা, সতর্কবাণী, তারা যেভাবে বাশীর, ঠিক তেমনি ভাবে তারা নাযীরও। বাশীর মানে ভালো কাজের সুসংবাদ দেওয়া, আর ভালো কাজ করলে জান্নাতে কি কি পাবে সেগুলোর বিবরণ দেওয়া। যিনি দেন তাকে বলে বাশীর। আর জাহান্নামের কথা বলে, আল্লাহর নাফরমানি করলে, জুলুম করলে, বানোয়াট নাটক বানালে এবং অন্যের কাছে নিজের বিবেককে বিক্রি করে দিলে, দেশ আর দশের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালারে, তাদের জন্য কি কি জাহান্নাম এর আযাব এবং সাজা রয়ে গেছে, এগুলো মনে করিয়ে দেওয়া। যিনি মনে করিয়ে দেন তাকে বলা হয় নাযীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলেন? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে সত্য হক দিন দিয়ে পাঠিয়েছি এবং আপনাকে আমি বাশীরও বানিয়েছি, নাযীরও বানিয়েছি। দুটোই বানিয়েছি। নবীর ওয়ারিস আলেম ওলামারাও এই দুটো দায়িত্বই সমভাবে আদায় করার চেষ্টা করে থাকেন, ঠিক কিনা? কিন্তু বাশীর যখন ওলামায়ে কেরাম হন, তখন তো বলে মিঠা মিঠা হাপ হাপ, এই হুজুর খুব ভালো, অল্প কথায় জান্নাতে পৌঁছিয়ে দেয়। মদ, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, চামারি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, তারপরে জুলুম, নির্যাতন, অন্যায় এবং অপহরণ,
এবং তারপরে এগুলার নাটক বানানো, বাস্তব সত্যকে ধামাচাপা দেয়া, এই সমস্ত বাজে কথা হুজুর বলেন না, ওগুলা আমরা করি। সেটা এই সব করলেও শুধু বছরে একবার ওরসে গরু পাঠাইয়া দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই হুজুর বাকো। নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, ঠিকঠাক করা লাগবে না, বাৎসরিক ওরসে শুধু কি পাঠাইতে হবে? সময় মতো গরু পাঠাইতে হবে, বাস। তাহলে পীর সাহেব বসে রয়েছেন, উনি সোজা নাকি জান্নাতে কি করবেন? নিয়ে যাবেন। আর কোনো চিন্তা ফিকির কাজকর্ম তাকে করে খাওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না। এরকম ফ্রি হুজুর রে সবাই বালা পায়। কিন্তু যখনই হুজুররা বলেন নামাজ না পড়লে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, যাকাত ঠিক মতো না দিলে জাহান্নামে যাওয়া লাগবে, জুলুম নির্যাতন করলে, উল্টা পাল্টা করলে, মিথ্যা কথা বললে, মিথ্যা মামলা বানাইলে, মিথ্যা সাক্ষ্য দিলে জাহান্নামের অতল গহ্বরে নিপতিত হওয়া লাগবে, সুদ ঘুষের বিরুদ্ধে যখন বলেন তখন কমিটির লোকজনের মধ্যে যে যেটা করে সে কয় এই হুজুর ভালো না, মুরব্বীদের সম্মান করে না, খালি উল্টো পাল্টা নেগেটিভ কথা বলে। কর না কেন? করেই করে না, এই হুজুর ভালো না, কেন? খালি উল্টো পাল্টা, খালি নেগেটিভ কথা বলে। হুজুর পজিটিভ কথা বলেন, সোজা জান্নাতে পৌঁছায় দেন। হারামখোরি, শয়তানি, বাটপারি, ইতরামি যা আছে সব করবে, আর বলতে হবে আপনি তো সাক্ষাৎ জান্নাতি। এই কথা আশা করে। ইউরিদুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যে ভালো কাজ তারা করে না সেই সমস্ত কাজ বলে তাদেরকে প্রশংসা করা হোক, তারা এটা চায়। আল্লাহ বলেন ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। এই প্রশংসা দিয়ে কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না, কাজ করলেই মুক্তি পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই যে গলা টিপে রাহি, এটার জন্য মানে এই যে মোবাইলের যে গলা টিপি, এমনি তো টিপি না, টিপলে তারপরে ফোন করার পরে যখন নাকি পায় না বলে খালি ফোন করেই পাই না, ফোন ধরে না। এখন বয়ানের ভিতরে খুলে রাখলে তো করতেই থাকে, কেটে দিতেছি তাও করতেছে, কেটে দিতেছি তাও করতেছে। মানে তবিও তার রুচি হইল, বাথরুমে কেউ ঢুকলে বাইরে দাঁড়িয়ে আসে না, কেউ ধাক্কাইতে থাকে খালি। ভাই যে ব্যক্তি বাথরুমে ঢুকছে সে কি ঘুমাইতে ঢুকছে না আরাম করতে ঢুকছে? সে বহুত কষ্টে উপর থেকে জিনিস নাজিল করে নিচে নিয়ে আইছে, জাগা মতো আসার পরে দিল একটা থাপ্পড়, দেওয়ার সাথে সাথে আবার যেহেন থেকে আইছিল সেই মালায়া আলায় গেছে গা। তো কি লাভ হইল? আপনি ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, তারপরেও ধাক্কাইতেছে, তারপরেও ধাক্কাইতেছে। এই টাইপের ধাক্কাই না রুচির লোক আছে না নাই? এই মোবাইলের ভিতরে কিছু মানুষ আছে এই টাইপের করতে থাকে, এই যে কেটে দিলাম 2-3 বার, তারপরেও কি করতেছেন? এখন যে এই যে সাইলেন্ট করে দিলাম, তারপরে তার শুনতে টুনতে পাবো না কে কে ফোন টোন করছে না করছে। পরবর্তীতে বললো ফোন করলে ফোন ধরে না। এ হলো বিপদ। তার মধ্যে আবার আগে সব ফোন আবার ব্যাক করতাম, যেই ফোনই আসতো মিস কল হইলো ধরতে না পারলে পরে আবার কি করতাম, সেটা থেকে ব্যাক করতাম। এই ব্যাক করার পরেও আবার মুসিবতের ভিতরে পড়তে হয়েছে। সেই মুসিবতের বিবরণ না দেই, ওই যে মেহমানখানায় একবার আমাদেরকে নিয়ে গেল 2021 সালে, আপনাদের মনে আছে তো? ওই যে মেহমানখানায় নিয়ে গেল, তখন বের হওয়ার পরে আমাদের হিতাকাঙ্ক্ষী কিছু পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছিলেন, পরামর্শ দিয়েছিলেন, হুজুর আননোন নাম্বার ব্যাক করবেন না, যে নাম্বার আপনি চেনেন না জানেন না ওইটা ব্যাক করবেন না। কেন? বলে হুজুর আমাদের ভিতরে কিছু ভালো মানুষ আছে তো, তারা এরকম ফাঁদ পাতে, তারা উল্টাপাল্টা মানুষের ফোন দিয়ে আপনাকে ফোন দেওয়াবে, আপনি যদি না ধরেন পরে যদি আবার ব্যাক করেন আপনাকে ফাঁসাই দিয়ে বলবে এর সাথে সম্পর্ক আছে, নাইলে আপনি কল করছেন কেন তাকে, এটা দিয়ে আপনাকে ফাঁসাবে। এই জন্য আননোন নাম্বার ব্যাক করবেন না। এখন যখন আননোন নাম্বার ব্যাক হয় না তখন অনেক মানুষের কষ্ট হয়, কি করব কোন?
আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমরা মাঝে মাঝে মজবুর থাকি আসলে। যাই হোক, মেরে মোহতারাম মুআজ্জাজ ভাই বেরাদারান ইসলাম, তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমরা কি সুসন্তান না কুসন্তান এটা প্রমাণ করবার জন্য। যারা সুসন্তান হয় বাবার, তারা বাবার উত্তরাধিকার সূত্রে মিরাসের মালিক হয়, বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগীদার হয়। আর কুসন্তান যদি হয় আর বাপ ত্যায্য করে দেয়, দুনিয়ার রীতি অনুযায়ী সে বাবার সম্পত্তিতে ভাগীদার হয়। আসতে বলেন, সে বাবার সম্পত্তিতে ভাগীদার হয়, দুনিয়ার রীতি অনুযায়ী হয় না। ইসলামী আইন অনুযায়ী ত্যায্য করে দিলেও সে ভাগীদার থাকে, যদিও লজিক হলো ভাগীদার না হওয়া, কিন্তু তারপরেও ইসলাম এই বিষয়ে ভাগীদার করে রেখেছে। করার অন্যতম একটা হিকমত এইটাও যে ছেলে নষ্ট হয়ে যাওয়ার কারণে, মেয়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে বাবা ত্যায্য করে দিয়েছেন, ত্যায্য করার পরে হয়তো বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বা যাওয়ার আগেই ছেলেটা আবার ভালো হয়ে গেছে, সঠিক পথে চলে এসেছে, এরকমও তো হতে পারে। অতএব সে তো বাবার ভাগীদার হওয়ার কথা, কিন্তু বাবা তো নতুন করে ওসিয়ত আর চেঞ্জ করতে পারেন নাই। এই সমস্ত কিছু বিবেচনায় বিশেষ কারণে ভাগীদার রেখেছে। তবে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এই আইন অ্যাপ্লাই করবেন। বাবার সুসন্তানকে বাবার জিনিসের ভাগীদার বানাবেন, আর বাবার কুসন্তান আদম আলাইহিস সালামের কুসন্তান কাফের যদি হয়, বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগীদার হবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন। সুসন্তান হওয়ার জন্য কিছু গুণাবলী দরকার। সূরাতুল মুমিনুন, সূরার নামই হলো ইমানদারদের, সূরার নামই কি? ইমানদারগণ, মুমিনগণ। মুমিন হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী আল্লাহ পাক বলে দিয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এটার বিবরণ আছে, তফসিল। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। এই ক্রাইটেরিয়া যাদের ভিতরে থাকবে, গুণাবলীগুলো যার ভিতরে থাকবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো প্রকৃত ওয়ারিস। কার ওয়ারিস? আমাদের বাবা কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের অ্যালটমেন্ট দিলেন, জান্নাতের অ্যালটি বানালেন। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি সস্ত্রীক জান্নাতে বসবাস করো, অ্যালটমেন্ট দিলেন। আগে পার্মানেন্ট মালিকানা আল্লাহ পাক ঘোষণা করবেন কিয়ামতের দিন। তো জান্নাতের প্রথম অধিবাসী এবং অ্যালটি আমার আব্বা, আমার আম্মা, হযরত আদম, হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা হলেন প্রথম জান্নাতের অ্যালটি। প্রথম অ্যালটি বাবা, তারপরে বাবা থেকে তৈরি হয়েছেন মা। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো সত্যিকারের ওয়ারিস। মিরাস সূত্রে তারা কি পাবে? বাবার সুসন্তানরা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা মিরাস সূত্রে ফিরদাউসে আলার মালিক হবে, জান্নাতুল ফিরদাউসে মালিকানা পাবে। তবে তাদের বাবাকে তো একবার দুনিয়ায় যেতে হয়েছিল,
তো আমাদেরকেও কি আবার বের হয়ে আসতে হবে? না না না, এবার একদম ফাইনাল মালিকানা দিয়ে দেওয়া হবে। হুম ফিহা খালিদুন, এরা এখানে চিরকাল থাকবে। তা আমরা দুনিয়াতে এসেছি কেন? বাবার সুসন্তান হিসেবে নিজের প্রমাণ দেওয়ার জন্য। সুসন্তান কিভাবে হব? আল্লাহ পাকের কথাগুলা মানবার মাধ্যমে হব, নিষেধাজ্ঞাগুলো থেকে দূরে থাকবার মাধ্যমে হব। ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহ, এগুলো থেকে এটার পাবন্দি করবার মাধ্যমেই দার হাকিকত আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হতে পারবো, বাবার সুসন্তান হিসেবে নিজের প্রমাণ দিতে পারবো। তো দুনিয়াতে ইবাদত এবং আমালে সালেহা যেগুলোর মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, এগুলোরও বিভিন্ন রকমের ধাপ এবং স্তর আছে। আবার গুনাহেরও বিভিন্ন স্তর এবং ধাপ আছে। কিছু গুনাহ এমন আছে যেই গুনাহের কারণে মানুষ অনেক তাড়াতাড়ি জাহান্নামের গহ্বরের তলদেশে একদম গিয়ে পড়বে। অল্প করলেই হবে, বেশি লাগবে না। অল্প অল্প। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলছেন, আত-তারগীব ওয়াত তারহিবের হাদিস, ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, জাওরু সাআতিন ফি হুকমিন, কোন বিষয়ে ক্ষণিকের জুলুম, অল্প সময়ের জুলুম, আশাদ্দু ওয়া আযমু ইনদাল্লাহ মিন মাসিয়াতি 60 সানা, 60 বছর গুনাহ করলে যে ক্ষতি এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে, এক মুহূর্তের জুলুমের কারণে মানুষ আল্লাহর কাছ থেকে তার চেয়ে বেশি দূরে সরে যায়। কি অর্থ? এক ব্যক্তি 60 বছর গুনাহ করেছে, তার জন্য যে সাজা আর আযাব বরাদ্দ হবে। এক ব্যক্তি এক মুহূর্তের ক্ষণিকের জুলুম করেছে, এই জুলুমের ফয়সালা, এই জুলুমকে বাস্তবায়ন করবার কারণে, এই জুলুমকে সহায়তা করবার কারণে সে তার চেয়ে বড় গুনাহগার হয়ে যায়। জুলুম হলো এমন এক আমল, যে আমল মানুষের শত বছরের, হাজার বছরের ইবাদতকে নষ্ট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলুমের বদদোয়া থেকে সাবধান থেকো, কারণ মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো ফাসেলা, কোনো হিজাব, কোনো আড়াল থাকে না, সরাসরি সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বেতর সাজ আখে মজলুমা কে হঙ্গামে দোয়া করদন, ইজাবত আজ দরে হক বহরে ইস্তিকবাল মি আয়ান। জুলুম থেকে, মজলুমের আখ থেকে, বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের আখ যখন বের হয়ে যায়, আল্লাহর আরশ থেকে সেটা কবুল করে নেবার জন্য উপর থেকে ইজাবত ছুটতে থাকে। আল্লাহর কবুলিয়তের হুকুম নিচের দিকে ছুটতে থাকে, এই দোয়াকে উঠিয়ে আনো। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর চিত্রায়ন করেছেন, হাজার কুনজে দুদে দারো হায় রেশ, হাজার কুনজে দুদে দারো হায় রেশ, কে রেশে দারো আকিবাত সরকুনাত, বহম্বর মকুন্তা তওয়ানি দিলে, বহম্বর মকুন্তা তওয়ানি দিলে, কে আহে জাহানে বহম্বর কানা। হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা, গুলি আর বোমা, বিভিন্ন অস্ত্র, এগুলোর ধ্বংসের পরিমাণ এক এক রকম হয়। একটা অ্যাটম বোমাতে একটা শহর, একটা নগর ধূলিসাৎ হয়ে যায়।
একটা হাইড্রোজেন বোমাতে একটা পুরা দেশ বরবাদ হয়ে যেতে পারে, কিন্তু মজলুমের বদদোয়া আর যদি উপরে কবুল হয়ে যায় তাহলে গোটা পৃথিবী ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। এত ভয়ঙ্কর জিনিস। একজন সাধারণ মানুষের উপরও যদি কেউ জুলুম করে তাহলেও ফলাফল যদি এটা হয়, আলেমের উপরে, নবীর ওয়ারিসের উপরে যদি কেউ জুলুম করে, তার ইজ্জত আর সম্মানকে নিজের স্বার্থে নষ্ট করে, তারপর আবার সেটাকে ধামাচাপা দিয়ে উল্টো সেই আলেমকে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে, ড্রাগ দিয়ে বিভিন্নভাবে সিস্টেম করে উল্টো কথা বলতে বাধ্য করে, এদের জায়গা তো জাহান্নামেও হওয়ার কথা না। মনে করছিলাম উপরেরটার কারণে মনে হয় জুলুম করে, এমনি না, উপর নিচ বলে কথা না, তবিয়তের ভিতরে জুলুম ঢুকে রয়েছে। এমনি পোলাপাইন ল্যাংলা লুড়া হইলে তোদের এমনি আপাহাজ পয়দা হয়, এমনি পয়দা হয় না তো। আফসোস, এক মজলুম বোনের পাশে দাঁড়াবার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। বড় বড় ইসলামী দল, এই সেই কত কিছু আছে, সব চিন্তা করে সীমান্তের ওই পার আর আটলান্টিকের ওই পার, এদের কি খুশি রেখে আমাদেরকে যেতে হবে, এই সমস্ত রাজনৈতিক দলের মুখের উপরে পেশাব করে দেওয়া দরকার। কিসের ইসলামী দলের নাম নাই? যে জিম্মাদারি আমাদের সকলের পালন করা দরকার ছিল, সেই জিম্মাদারি থেকে দেখি আহা, একটা বোনকে বাঁচাইতে পারি না, একজন আলেমকে বাঁচাইতে পারি না, তার ইজ্জত আর সম্মান রক্ষা করতে পারি না। আজকে যদি সমাজ ঐক্যবদ্ধ হতে না পারো, অপেক্ষা করো, আগামীকাল তোমাদের জন্য এই জিনিস আসতেছে। হাসা কথা কইলে তো মুশকিল, থাক আর কওয়া যাবে না, মিশা কথাই সবাই পছন্দ করে, ওইটাই কওয়া বালা। আল্লাহ 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 আল্লাহ, হায় হায় হায়। একজন মানুষের মনকে ধ্বংস করা আর কষ্ট দেওয়া, এটা এত বড় ভয়াবহ বিষয়, এত বড় ভয়াবহ বিষয় যে মানুষ এটা কল্পনাই করতে পারে না। যার কারণে এগুলা করে, যদি বুঝতো জীবনে করতো না। কয় হুজুর তো গুম হয়নি, হুজুর নিজে নিজে গুমের নাটক করেছেন, মন খারাপ ছিল তাই বেরিয়ে গেছেন। ওই যে একজন আইনজীবী ভাই আলিফ ভাই মারা গেল না, কোপানের শিকারে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে বেঁচে গেছে। যদি বেঁচে যাইতো সে, তো তাহলে হয়তো 2 দিন পরে হসপিটাল থেকে বেরিয়ে এসে কইতো যে মনটা খুব খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, এই জন্য বাসার থেকে বেরিয়ে গিয়ে নিজেই নিজের কিছুক্ষণ কোপায় আইছি, আমারে কেউ কোপায় নাই। কাহিনীগুলা কিছু এই টাইপেরই তৈরি হয়। হুজুর সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছে, ওই সিসি ক্যামেরার ফুটেজ তারপরের গুলা কই? যেই গাড়িতে করে গেছে সেই গাড়ির অফিসে তো নিশ্চয়ই টিকিট কাটার ছবিটা থাকবে, হেডে গই। সেই গাড়ি যে সমস্ত জায়গায় বিরতি দিছে সে জায়গাতে তো হুজুর নেইমা নিশ্চয়ই যা সারছেন খাইছেন, এগুলার সিসিটিভি ফুটেজ কই? শুধু অল্প কয়েকটা দিয়ে তারপরে কও যে এটা 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 হয়েছে, আর হুজুর নিজেই তো স্বীকার করেছেন। বাবা রে, আল্লাহ তোমাদেরকে বাঁচবার তৌফিক দান করে, তোমরা এগুলা করো না, কারণ কবরের ভিতরেও কিন্তু পুলিশ আছে। দুনিয়ার পুলিশ আর একে ওকে বিভিন্নভাবে ম্যানেজ করা যায়, কবরের পুলিশকে কিন্তু বাবারা ম্যানেজ করা যাবে না। হে পুলিশের মায়ের শুরু হইলে সে দেখবে না আইজি না ডিআইজি নাকি র্যাবের প্রধান নাকি ডিজিএফআই এর চিফ নাকি এনএসআই এর চিফ না কি, এগুলি কিন্তু দেখবে না। বাড়ি যে শুরু হবে সুবহানাল্লাহ, ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিত তানাদ, এগুলো আল্লাহর রাস্তে করো না, এগুলো ভালো জিনিস না, এগুলো পচা জিনিস। আগের দুর্গন্ধযুক্ত আমল থেকে বের হয়ে আসো, নিজেকে পবিত্র করো, উলামায়ে কেরামের সোহবতে যাও। কথা যদি ভালো না লাগে তাহলে মনে করবা
যে এটা ইনজেকশন চলতেছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, নিশ্চয়ই তোমার দিলের ভিতরে ক্যান্সার হয়েছে, তাই কেমোথেরাপি দিতে হচ্ছে। কেমোথেরাপি দিলে মাথার চুল টুল সব জায়গা, তোমারও খুব কষ্ট লাগে, গরম লাগে, খপ লাগে, এই লাগে সেই লাগে। পারলে ও বেটাকে যদি আমি পেতাম তাহলে আমি গুলি করে সোজা করে ফেলতাম। আরে অপেক্ষা করো, ওদিন আনে ওয়ালায়। এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না, কি বলেন আপনারা? আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমরা বলি আমিন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা কথা বলছেন, ইয়া আবা হুরায়রা আদলু সাআতিন আফদালু ইনদাল্লাহ মিন ইবাদাতি 60 সানাহ কিয়ামি লাইলিহা ওয়া সিয়ামি নাহারিহা। আবু হুরায়রা, এক মুহূর্তের ইনসাফ, এক মুহূর্তের ইনসাফ, উপর কি বলল, অমুক কি বলল, তমুক কি বলল তা নয়, যা সত্য তাই, যেটা সঠিক সেটাকে আমি সঠিকভাবেই প্রমাণ করে দিব, সেভাবেই আমি মামলা নিব, সেভাবেই আমি তদন্ত করব। এইভাবে যদি তুমি ইনসাফ করতে পারো, ও আমার ভাই, এক মুহূর্তের ইনসাফ 60 বছরের নামাজ রোজার চেয়ে উত্তম। সারা রাত নফল নামাজ পড়া, সারা দিন নফল রোজা রাখা, 60 বছর রাখলে যে সোয়াব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এর চেয়ে বেশি সোয়াব এটার ভিতরে। ইনসাফ আল্লাহর কাছে এত বেশি প্রিয়। তো এই ইনসাফের মাধ্যমে অতি দ্রুত মানুষ জান্নাতে যেতে পারে, আর জুলুমের মাধ্যমে অতি দ্রুত মানুষ জাহান্নামে যেতে পারে। জুলুমের মাধ্যমে সে দ্রুত নিজেকে কুসন্তান হিসেবে চিহ্নিত করতে পারে, আর ইনসাফের মাধ্যমে সে নিজেকে সত্যিকার অর্থে আদম আলাইহিস সালামের সুসন্তান হিসেবে নিজের পরিচয় লেখাইতে পারে। আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে জুলুমের পথ পরিহার করে, মিথ্যার পথ পরিহার করে, এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আরশের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক ইনসাফ এবং সত্য কথাগুলা বলার, লিপিবদ্ধ করার এবং পরিচালিত করার, সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করার তৌফিক আল্লাহ নসিব করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা তো আমরা বলে যাই, কিন্তু এগুলি এদিক দিয়ে ঢুকবে আর ওই দিক দিয়ে বেরোবে, কারণ কপালে হেদায়েত নাই। এত জুলুম করছে, যতক্ষণ পর্যন্ত ওই মজলুমের কাছ থেকে মাপ না নিবে ততক্ষণ পর্যন্ত আসলে আমার আপনার হেদায়েতের হাজার দোয়াতেও কাম হবে না। তারপরেও করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি হাফিজাহুল্লাহ। একটি আলান শুনি। হাটহাজারী মদিনা মেডিকেল হেলথ, মেডিকেল গেট সংলগ্ন মদিনা মেডিকেল হেলথ থেকে সেবামূলক চিকিৎসার আয়োজন করা হয়েছে। যিনারা বসছেন প্যান্ডেলের পশ্চিম পাশে। আমরা কারো কোনো